হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আমি তোমাদের সঙ্গে মিনি ব্লগ অনেকগুলো শেয়ার করেছি, কিন্তু কোনোদিনও এরকম একটা লং ভিডিও শেয়ার করিনি। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে লং ভিডিও শেয়ার করা যাক। তো আমি তো সকালবেলা উঠে ব্রাশ টাশ করে পড়াশোনা করে তারপরে এখানে এসেছিলাম কাজ করতে। দিদি ওদিকে অনলাইন ক্লাস করবে বলে বসেছিল। তো আমি এদিকে আমাদের এখানে হচ্ছে জলটা অনেকটা দূর থেকে আনতে হয় জন্য এখানে আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, আর আমি দেখো সাইকেল নিয়ে যাব জল আনতে। কারণ এতগুলো জল হাতে করে টানলে পরে প্রচুর ব্যথা হয়। আর আমি যাওয়ার আগে দেখলাম বাবা এখানে মন্দিরে পুজো দিচ্ছে। তো আমি ভাবলাম যে যাই হোক, বাবা এখানে মন্দিরে পুজো দিচ্ছে, আমি তাহলে জলটা নিয়ে আসি। আর তার মধ্যে দেখি দিদি উঠে এসছে, দিদি এখন ব্রাশ করছে। তো এইভাবেই আমাদের সকালটা কেটে যায়। আর সকালবেলা মাকে বাড়িতে দেখতে পাচ্ছ না জন্য ভেবো না যে মা বাড়িতে নেই। আসলে মা গেছে পড়াতে। হ্যাঁ, মা সত্যিই বাড়িতে নেই এখন, কিন্তু মা একটু করে চলে আসবে। তো আমি জল নিয়ে আসার পরে দেখি দিদি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তো এখানে বসে বসে অনলাইন ক্লাস করছিল। তারপরে আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, কারণ বাবা বলেছিল এই সবজিগুলো কেটে রাখতে। আর এখানে মশলাও করে রেখেছিলাম, এখানে সর্ষে লঙ্কা বেটে রেখেছিলাম, কারণ মা আসতে যেহেতু একটু দেরি হয়ে যায়, তো তার জন্য কাজগুলো আগিয়ে রাখি। সব কাজ এখন ডান, এখন শুধু একটা কাজই বাকি, সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই সোয়েটারটা এতটা নোংরা হয়েছে, এটা এখন ধোবো আমি। আসলে এই সোয়েটারটা আমারই। কয়েকদিন ধরে ভাবছি সোয়েটারটা ধুয়ে দেবো, কিন্তু সময়ের অভাবে ধুতে পারিনি। তো আমি যখন এখানে সোয়েটারটা নিতে এসেছিলাম, তো দেখি এখানে কিছু জামা কাপড় আছে যেগুলোকেও ধুয়ে দিতে হবে। তো এখানে আমি বেছে বেছে নিয়ে নিচ্ছিলাম সেই নোংরা জামা কাপড়গুলো, আর যেখানে ধোয়া জামা কাপড়গুলো ছিল আর সোয়েটারগুলো ছিল ওগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, কারণ এই চেয়ারটা খুবই অগোছালো হয়েছিল। আমি যখন এতগুলো জামাকাপড় বের করেছিলাম, মা আমাকে বারবার করে বলছে, "এতগুলো জামাকাপড় ধুবি, ঠান্ডা লেগে গেলে তখন কিন্তু খুব কষ্ট হবে তোর, যেহেতু আমার একটু সাইনাসের প্রবলেম আছে।" আর এখানে তো একটা দুটো জামাকাপড় বের করতে করতে অনেকগুলো জামা হয়ে গেছিলো। আর মা আমাকে দিয়েছিল এখানে পাকা পেঁপে খেতে। আমার খেতে অতটা ভালো লাগে না জন্য আমার এই পেঁপেটাও খেতে অতটা ভালো লাগে না, কিন্তু হ্যাঁ মনে হচ্ছিলো যে খেতে ভালো, কিন্তু আমি পছন্দ করি না। তো যাই হোক, এখানে পেঁপেটা খেয়ে আমি চলে এসেছিলাম এই এতগুলো জামাকাপড় ধুতে। আর মা আমাকে বারবার বলছিল যে সব জামাকাপড় একবারে ধুবি না, কারণ কোনো জামাকাপড়ে কালার ওঠে, তো সেগুলো যদি অন্য জামাকাপড়ে লেগে যায় তো জামাগুলো নষ্ট হয়ে যাবে। তো কী আর করবো, এখানে সব আলাদা আলাদা করে অনেকগুলো ভাগে ধুয়েছিলাম। আর এই জামাকাপড়গুলো ধুতে আমার ভীষণ টাইম লেগে গেছিলো। আর আমার যেহেতু খুব কষ্ট হয়ে গেছে, তাই বাবা বললো যে থাক, জামাকাপড়গুলো আমি মেলে দিচ্ছি। তো বাবা সব জামাকাপড়গুলো মেলে দিয়েছিলো, ওদিকে আমি স্নান করে চলে এসেছিলাম। আর স্নান সেরে এসেই দেখি মা এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আসলে আমি যেহেতু কিছু কাজ মাকে এগিয়ে দিয়েছিলাম, যার জন্য মার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, নাহলে সব কিছু মা একা হাতে রেডি করতে গেলে অনেকটা লেট হয়ে যেত। তো এদিকে রান্না হয়ে যাওয়ার পরে বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আর পরে আমি, মা, দিদি সবাই খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন থাকো এই চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই, টাটা।